শুনানি তো শেষ হয়ে গেছে, কিন্তু আপনার স্ট্যাটাস কেন এখনো সাবমিটেড বা পেন্ডিং দেখাচ্ছে? পেন্ডিং থাকা মানেই কি আপনার আবেদনটি বাতিল বা রিজেক্ট হয়ে যাবে? বিএলও আপনার বাড়িতে আসেনি, অথচ অনলাইনে অন্য কিছু দেখাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে কি আপনার নাম থাকবে নাকি বাদ যাবে? নাকি ২০২৬-এ আপনি ভোট দিতে পারবেন না? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। আপনাদের সবাইকে কাশি টেক ফলো চ্যানেলে স্বাগত। গতকালকে ভিডিওতে আপনাদের অভাবনীয় সাড়া দেখে আমি বুঝতে পেরেছি আপনারা ভোটার লিস্ট নিয়ে কতটা চিন্তিত। কালকের ভিডিওতে প্রায় ২০০০ মানুষ দেখেছেন এবং আপনাদের মধ্যে অনেকেরই একটাই বড় প্রশ্ন, দাদা শুনানি তো দিয়ে এলাম, কিন্তু স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে কেন? আজকের ভিডিওতে আমি এই পেন্ডিং সমস্যার আসল কারণ এবং এর সমাধান নিয়ে কথা বলবো। মনে রাখবেন, আজ ১৬ই ফেব্রুয়ারি, ২৮ তারিখ ফাইনাল লিস্ট বের হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ের মধ্যে যদি আপনার স্ট্যাটাস আপডেট না হয়, তবে কিন্তু বড় বিপদ হতে পারে। তাই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, যে শুনানি শেষ হওয়ার পর কেন স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে। আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে পেন্ডিং মানেই হয়তো রিজেক্ট, কিন্তু বিষয়টা তেমন নয়। শুনানি শেষ হওয়ার পর বিএলও রিপোর্টটি মহকুমা শাসক বা ইআরও অফিসে যায়। সেখানে হাজার হাজার ফর্ম জমা পড়ে আছে। একেকজন অপারেটরকে কয়েক হাজার ফর্ম অনলাইনে এন্ট্রি করতে হয়। তাই আপনার শুনানি হয়ে গেলেও অফিসিয়াল পোর্টালে সেটি আপডেট হতে ৪ থেকে ৭ দিন সময় লাগতে পারে। যদি আপনার স্ট্যাটাস সাবমিটেড দেখায়, তার মানে আপনার কাগজটি এখন লাইনে আছে, খুব শীঘ্রই সেটি এন্ট্রি হবে। এবার দেখুন, যে পেন্ডিং স্ট্যাটাস থেকে রিজেক্ট হয়ে যাওয়ার আসল কারণগুলো কি। তবে একটা বিষয়ে আপনাদের সাবধান করে দিই, যদি দেখেন আপনার স্ট্যাটাস পেন্ডিং এবং সেখানে অবজেকশন বা কোনো লাল রঙের ওয়ারিং আসছে, তবে জানবেন আপনার ফর্মে কোনো বড় ভুল ধরা পড়েছে। অনেক সময় দেখা যায় আপনার দেওয়া ডকুমেন্ট আবছা বা অস্পষ্ট থাকার কারণে অফিসাররা সেটি অ্যাপ্রুভ করতে পারেন না। সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটি কয়েকদিন পেন্ডিং থাকার পর হঠাৎ করে রিজেক্ট হয়ে যেতে পারে। তাই প্রতিদিন অন্তত একবার করে স্ট্যাটাস চেক করা বাধ্যতামূলক। এবার দেখুন, যে বিএলওর রিপোর্টের গুরুত্ব এবং আপনার করণীয় কি তাহলে। আপনারা অনেকেই বলেন, বিএলও তো আমার বাড়িতে আসেনি। তো বন্ধুরা, অনেক সময় বিএলও পাড়ার চেনা পরিচিত কারোর থেকে খবর নিয়ে রিপোর্ট দিয়ে দেয়, কিন্তু যদি বিএলও আপনার সম্পর্কে নট ফাউন্ড বা অ্যাবসেন্ট রিপোর্ট দিয়ে থাকে, তবে আপনার স্ট্যাটাস পেন্ডিং থেকে সোজা রিজেক্ট চলে যাবে। আপনার যদি খুব জরুরি হয় এবং দেখছেন অনেকদিন ধরে পেন্ডিং আছে, তবে আমি সাজেস্ট করব একবার আপনার এলাকার বিএলওর সাথে দেখা করুন এবং জিজ্ঞাসা করুন তিনি আপনার ফাইলটি ফরওয়ার্ড করেছেন কিনা। এবার দেখুন, যে ২৮ ফেব্রুয়ারির ফাইনাল লিস্টে নাম আসার গ্যারান্টি কি। মনে রাখবেন, ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে আপনার নাম তখনই থাকবে যখন আপনার অনলাইন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ দেখাবে। যদি ২৫শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্ট্যাটাস ফিল্ড ভেরিফাইড বা অ্যাকসেপ্টেড না হয়, তবে কিন্তু নতুন লিস্টে আপনার নাম খুঁজে পাওয়া মুশকিল। ২০২৬ নির্বাচনের আগে এটাই হলো নিজেকে ভোটার হিসেবে প্রমাণ করার শেষ লড়াই। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কমেন্টে জানান আপনাদের স্ট্যাটাস এই মুহূর্তে কি দেখাচ্ছে, সাবমিটেড নাকি ফিল্ড ভেরিফাইড। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে। আর আজকে রাতের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজের মোবাইল দিয়ে পুরো এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন।